ভয়াবহ আগুন মহাকুম্ভ মেলায়, দাউ দাউ করে জ্বলছে তাঁবু। মহাকুম্ভ মেলার ১৯ নম্বর সেক্টরে ভয়াবহ আগুন। জ্বলতে থাকা তাঁবুর আগুনের শিখা বেরোতে চলেছে। প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। রবিবার দুপুরে আচমকায় প্রয়াগরাজের কুম্ভমেলার ১৯ নম্বর সেক্টরের পাশে একটি তাঁবুতে আগুন লাগে। নিমিষের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। চারিদিকে হুড়োহুড়ি শুরু হয়। একাধিক জিনিস পুড়ে গিয়েছে। বহু পুণ্যার্থী আর তাঁবুর ঘর ছেড়েছেন। এলাকায় ছড়িয়েছে বিশৃঙ্খলতা। জ্বলতে থাকা তাঁবুতে রাখা সিলিন্ডার বিস্ফোরণ হচ্ছে মাঝে মাঝে। মেলা চত্বরে যে আগুন লেগেছে তা এতটাই ভয়াবহ যে দূর থেকেও তা ধোঁয়া দেখা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। কারো মৃত্যু হয়নি। ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত ২০ থেকে ২৫টি তাঁবু পুড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। এদিন আগুন লেগেছে স্বস্তিকা গেটের কাছে। আগুনে পুড়েছে রেল ব্রিজের নিচে আকড়া রয়েছে। এদিকে ১৯ নম্বর সেক্টরের এলাকা সিল করে দিয়েছে দমকল বিভাগ। জ্বলতে থাকা তাঁবু থেকে সিলিন্ডারে মাঝে মাঝে ফেটে যাচ্ছে বলে খবর। দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। হাওয়ার গতি বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের। তাঁবুতে রান্না করার সময় আগুন লেগেছে বলে জানিয়েছেন পুণ্যার্থীদের অনেকেই। আর রান্নাঘরে রাখা সিলিন্ডার বিস্ফোরণে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। একই সঙ্গে আগুনে দগ্ধ ব্যক্তিদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি। প্রয়াগরাজের জেলাশাসক রবীন্দ্র কুমার মান্দান জানান, কুম্ভ এলাকার ১৯ নম্বর সেক্টরের গীতা পেস আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। এদিন বিকেল ৪:৩০টায় ঘটনাস্থলে দমকল ও পুলিশ রয়েছে। আশেপাশের তাঁবুগুলি পুড়ে ছারখার হয়েছে। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। শুধুমাত্র ১৯ নম্বর সেক্টরেই এই আগুন লেগেছে। আগুন হচ্ছে রান্না করার সময় এখান থেকেই আস্তে আস্তে করে ১৯ নম্বর সেক্টরের একটার পর একটা তাঁবুতে ছড়িয়ে পড়ে। সঙ্গে ছিল অনেক সিলিন্ডার। সেই সিলিন্ডার ধীরে ধীরে ফাটতে শুরু করে এবং বিকট আওয়াজ শুরু হয়। সেই ফলে আরও আগুনের শক্তি বেড়ে যায়, যার ফলে হচ্ছে সেখানে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সেটি খবর পান এবং প্রধানমন্ত্রীও সেটি খবর পান। সঙ্গে সঙ্গে সে আগুনকে নেভানোর চেষ্টা হয়। মাত্র ১৪ মিনিটের মধ্যে এই সমস্ত আগুনটিকে যোগী আদিত্যনাথ তার আধিকারিকরা এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং সম্পূর্ণ আগুন হচ্ছে তিনি নিভে ফেলান। যার ফলে তিনি আদেশ দিয়েছেন যে এখানে যাদের ক্ষতি হয়েছে বা যাদের জিনিস পুড়ে গিয়েছে তারা সমস্ত জিনিসপত্র পাবেন এবং সরকারি সহযোগিতাও আপনাদের করা হবে। এটাই তার নির্দেশ।